আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালের এই শান্ত সময়টা আমার কাছে অনেক বেশি প্রিয়। সকালের এই সময়টা যেন চারপাশে এক অন্যরকম স্নিগ্ধতা থাকে। শীতের সকালে ঠান্ডা আবহাওয়ার সাথে একটু ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন নিজের মধ্যে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। সেই ভালো লাগা নিয়ে শুরু করি সংসারের এক একটা কাজকর্ম। এই তো তারপর সংসারটা একটু করে গুছাই, নিজের জন্য নিজের পছন্দের কাপে এক কাপ গরম গরম চা বানাই। চায়ের কাপে থাকে একরাশ ভালো লাগা। এই তো চায়ের কাপ হাতে নিয়ে সুন্দর সময়গুলো কাটাই। এই সময়গুলো যখনই উপভোগ করি তখনই জীবনটা অনেক বেশি সহজ আর পরিপূর্ণ মনে হয়। আসলে দিনের যে কোনো সময় নিজের মতো করে একটুখানি সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় সকালের এই সময়টা সব থেকে বেশি ভালো লাগার। আসলে একেবারে নিরিবিলি থাকে, খুব ভালো লাগা কাজ করে। সেই সাথে পাখিরা যে যার গন্তব্য থেকে বের হয়ে ছুটতে থাকে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা শান্ত স্নিগ্ধ সকাল, খুব ভালো লাগা কাজ করে। তারপর তো শুরু হয় একের পর এক সংসারের ব্যস্ততা। সংসারে এমন হাজারো কাজ থাকে যে কাজকর্মের কোনো শেষ থাকে না। একের পর এক যেন শুরু হয়েছে বিরতিহীন কাজকর্ম। কিছু কিছু কাজ ক্লান্তি আনে, আবার কিছু কাজ নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি আনে। প্রতিদিন একই কাজ, একই রুটিন, তবুও প্রতিদিনের সকালটা যেন একটু আলাদা লাগে। নতুন দিনে নতুনভাবে শুরু করতে খুব ভালো লাগা কাজ করে। সকালটা যেন একটু আলাদা লাগে, নিজের মতো করে একটু সময় কাটিয়ে তারপর সংসারের নানা কাজকর্ম একটু একটু করে শুরু করি। এই তো যতটুকু সম্ভব গুছিয়ে নিই। একা হাতে সংসারের প্রতিদিনের সেই একই রুটিন, একই কাজকর্ম মাঝে মধ্যে তো বেশ অনেক ভালোই ক্লান্তি আনে, আবার মাঝে মধ্যে থাকে একরাশ ভালো লাগা। দিনের শুরুটা যেমনই হোক না কেন, দিনটা যেমনই কাটুক, খারাপ ভালো মিলিয়েই সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যাপন করি। এত সুন্দর দিন দেখার সৌভাগ্য তিনি আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল। সকালবেলা তো বেশ কিছুটা রোদ ছিল, হঠাৎ করে একটু পর দেখতেছি যে চারপাশটা বেশ ক্লাউডি হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম হয়ে গিয়েছিল। তো কাজ তো আজ থেমে নেই, যাই হোক না কেন সংসারের কাজগুলো তো গুছিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে আমি একটু টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, ঘরটাকেও এর মধ্যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই তো প্রতিদিনের টুকটাক যেসব কাজকর্ম থাকে ওগুলোই গুছিয়ে নিই। আমার সংসারটা যে বেশ কিছু দিনের তা কিন্তু নয়, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বেশ অনেক দিনই হয়ে গিয়েছে। তারপরও প্রতিদিন আসলে এটা সেটা কেনাকাটা বা ঘরের জন্য একটা কিছু নেয়া গুছানো, এগুলো আমার রোজকার কাজই থাকে। প্রতিদিন এক একভাবে গুছাই, আবার কিছুদিন পর পর একটু একটু করে নিজের মতো করে সাজিয়ে তুলি। এগুলোর মধ্যেই না নিজের ভালো লাগা কাজ করে। সংসার মানে আসলে প্রতিদিন এক এক গল্প, এক এক রুটিন, এক এক ব্যস্ততা। তারপরও এর মধ্যেই নিজের ভালো লাগাকে খুঁজে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। সেই সকাল থেকে শুরু করে সংসারের কত যে কাজকর্ম থাকে যেগুলো আসলে গুনেও কখনো শেষ করা যাবে না, আর এমন অনেক কাজকর্মই থাকে যেগুলো সময় মতো গুছিয়ে নিতে হয়। সংসার মানেই তো প্রতিদিনের নতুন গল্প, নতুন ব্যস্ততা, তবুও কখনো ক্লান্তি, কখনো এর মাঝেই শান্তি। এর মানেই হচ্ছে সংসার। সংসার মানেই তো প্রতিদিনের নতুন নতুন গল্প, নতুন কিছু ঘুরে ফিরে এগুলো নিয়ে ভালো থাকার চেষ্টা, এর মাঝেই নিজের ভালো লাগাটাকেও খুঁজে বের করে নেয়া। সংসারের প্রতিটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আমার কাছে মনে হয় আমরা যারা গৃহিণীরা আছি তাদের কাছে সংসারের প্রতিটা জিনিস অনেক বেশি শখের হয়ে থাকে। প্রতিদিনের কিছু গল্প, নিজের কিছু ভালো লাগা সব কিছু মিলিয়ে প্রতিদিনের সংসারের নিত্যদিনের সময়গুলো কেটে যায়। এর মধ্যেই নিজের ভালো লাগা খুঁজে নিই। কিছু কিছু জিনিস থাকে যেগুলো না অনেক বেশি মনে আনন্দ দেয়। এই যে কিচেনের জন্য কিছু একটা জিনিস নিতে পারলে এত বেশি ভালো লাগে।
যখন থেকে না ব্যাগ জামা কাপড় নিজের পছন্দ থেকে আলাদা হয়ে যায়, তখন থেকে বুঝে নিতে হবে যে আমি আর মেয়ে নেই, আমি একজন গৃহিণী হয়ে উঠেছি। তো দেখা যায় কি সময়ের সাথে সাথে মানুষের জীবনে কত কিছুর না পরিবর্তন হয়। পছন্দের পরিবর্তন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় মেয়েদের আসলে পছন্দ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। যেই মেয়েটা একটা সময় অনেক বেশি অগোছালো ছিল, সেই মেয়েটাও একটা সময় সংসারী হয়ে ওঠে, নিজের সংসারটাকে একেবারে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে। যে কিনা কখনো মাথায় চুলই আঁচড়াতো না, সেই মেয়েটা ঘর এত বেশি গোছানো রাখে যে সবাই দেখতেই থাকে। যে মেয়েটা নিজের জন্য জামা কাপড় ব্যাগ কেনায় ব্যস্ত থাকতো, সেই মেয়েটা যখন সংসারের জিনিসপত্র কিনে সংসারটাকে গুছিয়ে রাখে, তখন মনে হয় দেখতে ইচ্ছে করে। আমারও না সংসারের প্রতিটা জিনিস খুব ভালো লাগে। মানে ছোটোখাটো হতে পারে, সেটা খুব বেশি যে দামি হতে হবে তা কিন্তু না। এই তো ছোট ছোট এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে থাকে সংসার জীবনের ভালো লাগা, যেটা আমার অনেক বেশি পছন্দের। যখনই বাহিরে বের হই না কেন, এই ধরনের ছোটোখাটো টুকটাক জিনিস তো কেনা হয়। তো প্রায় সময় এগুলো কেনার পর না মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। হ্যাঁ, প্রতিবার যে কেনা লাগবে তা কিন্তু না, তবে আমরা মেয়েরা কিন্তু একটু এরকমই হয়ে থাকি। নিজের জন্য কিছু কিনলে এতটা খুশি হই না, ঘরের জন্য টুকটাক কিছু কিনে নিলেই অনেক বেশি ভালো লাগা কাজ করে। আগে তো দেখা যেত আমি প্রায় সময় অন্য সিরামিক আইটেমের মধ্যে আমার বেশি ভালো লাগা কাজ করতো। ইদানিং দেখা যায় এই ধরনের ছোটোখাটো জিনিসের প্রতি আমার আগ্রহটা বেশ বেড়ে গিয়েছে। আর ইদানিং দেখছি যে আমার বিছানার চাদর এত বেশি ভালো লাগছে, মানে যখনই মার্কেটে যাই বিছানার চাদর খুঁজতে থাকি। জানি না আসলে কিসের পরিবর্তন, হয়তো বা সময়ের সাথে সাথে পছন্দটাও একটু করে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, ওই দিন একটু করে মার্কেটে গিয়েছিলাম, আসার সময় টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি। তো এই মার্কেটটা আমাদের বাসার পাশেই ছিল, বেশ ভালো একটা সেলে ছিল। তো সেল পেলে যা হয় আর কি, আমরা মেয়েরা একেবারে পারলে তো পুরো মার্কেটে সব জিনিসপত্রই কিনে নিয়ে আসি। তো সেটা তো আর সম্ভব না, তারপরেও যতটুকু ভালো লেগেছে, যেটা কিনা খুব বেশি পছন্দেরও ছিল, সে সাথে এক দেখাতেই ভালো লেগে গিয়েছে, ওটাই নিয়ে এসেছি। এখানে একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে এসেছি। একটু করে বাসায় যখন মেহমান আসে তখন না আমার এই ধরনের বড় হাঁড়ি পাতিল একটু কমই আছে। তো আস্তে আস্তে করে একটু একটু করে কিনে নিচ্ছি, কারণ যখন একসাথে বাসায় সবাইকে বলি তখন রান্না করতে একটু সমস্যা হয়ে যায়। তো এটাও বেশ বড় সাইজের একটা হাঁড়ি ছিল। আর এছাড়াও আমার এটার থেকে আরও বড় সাইজের হাঁড়ি আছে ননস্টিকের। তো ওটাতে হচ্ছে যে আমি প্রায় দিন পোলাও রান্না করি আর কি, যখন বেশি মেহমান আসে। তো এবার গিয়ে এটাও নিয়ে এসেছি। তো দেখে বেশ ভালো লাগলো, আর ভালো একটা সেলও ছিল, তাই নিয়ে এসেছি আর কি। আর এখানেই তো টুকটাক কিছু জিনিস ছিল। আমার সংসার জীবনটা যে খুব বেশি বড় বা অনেক দিন হয়ে গিয়েছে তাও কিন্তু না, আবার যে খুব কম দিন হয়েছে তাও না, মানে মাঝামাঝি আর কি। তারপরেও এই সংসার জীবনের ছোটোখাটো অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরেছি, সংসার কখনো একদিনে বা এক এক করে সাজানো যায় না। একটু একটু করে নিজের হাতে সময় নিয়ে নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারার মধ্যে না একটা অন্যরকম আনন্দ আছে, যেটা শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারবে। এই ছিল আমার সংসারের জন্য ছোটোখাটো কেনাকাটা, আমার অনেক বেশি শখের, অনেক বেশি ভালো লাগার। প্রতিবারই এই ধরনের ছোটোখাটো জিনিস দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিই। এই ছিল টুকটাক কেনাকাটা। জানি না এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখছেন কি না, বা যারা এখনও ভিডিওটা দেখছেন তো প্লিজ ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটাকে আরও অন্যজনের কাছে পৌঁছে দিতে। যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কতটা ভালো লাগে বা আপনারা আদৌ দেখতে পছন্দ করেন কি না।
তারপরেও আশা রাখছি ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে না অবশ্যই আপনারা দেখতে থাকেন, একটা না একটা সময় ঠিকই ভালো লেগে যাবে। আসলে একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না, সে যে কোনো জিনিসই হোক না কেন, তবে সময়ের সাথে সাথে না সব কিছু আসলে নিজের পছন্দের নিজের ভালো লাগার হয়ে যায়। তো আমিও সেই চেষ্টাটাই করছি। আসলে চেষ্টা করি সবসময় আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার, নতুনভাবে কোনো কিছু আপনাদেরকে দেখানোর। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে হয়তো বা আরও ভালো কিছু, আরও নতুন কিছু শেয়ার করতে পারবো। আমি যেহেতু একজন গৃহিণী, আসলে আমার সারাদিনের কাজকর্মই থাকে নিজের সংসারটাকে ঘিরে। আমার এই ছোট্ট সংসারটাই আমার ভালো লাগার জায়গা, যেখানে আমার সারা দিন কাটে। আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটাতে পারি। নিজের ভালো লাগা থেকে নিজের ভালো লাগার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই সাথে আমার ছোট্ট এই সংসারের কাজকর্ম আশা করছি আপনাদের কাছে ভালো লাগে। তবুও আশা রাখছি, জানি না কতটুকু কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তারপরেও নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ একটা সময় হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো সেই আশায়। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসলে একটা মানুষ কখনো সব দিক দিয়ে সামলিয়ে একেবারে পারফেক্ট হতে পারে না। সময়ের সাথে সাথে অনেক অভিজ্ঞতা হয়, শিখে দেখে তারপরে কিন্তু একটা মানুষ আসলে সব কিছু শিখতে পারে। তারপরও শেখার কোনো বয়স নেই, সময়ের সাথে সাথে অনেক কিছুই শেখা যায়, আবার ভুল থেকে নতুন কিছু শেখা যায়। শেখার কোনো শেষ নেই, কেউ কাউকে অনুসরণ করে শিখছে, কেউ কারোরটা খুব ভালো করে দেখে শিখছে, ভালো জিনিস শিখছে। আমিও যে এখন খুব বেশি জানি বা পারি তা কিন্তু না, আমিও অনেক কিছু দেখছি, শিখছি, নিজের মতো করে নিজেরটাকে কাজে লাগাচ্ছি, নিজে ভালো কিছু করার চেষ্টা করছি। এই তো এভাবেই আসলে চলছে। যাই হোক, কথা বলতে বলতে আজকে আপনাদের সঙ্গে অনেক কথা বলা হয়ে গেল। তো এর মধ্যে আমি দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আজকে দুপুরে হচ্ছে রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম, টমেটো দিয়ে, সাথে কলমি শাক একটু করে ভাজি করে নিয়েছি। ওটা দিয়েই দুপুরে খাবার খাওয়া হয়ে গিয়েছে। কিছু সময় একটু করে রেস্ট নিয়েছিলাম, তারপর মুজাহিদের প্রাইভেটের সময় হয়ে গিয়েছিল, ওকে গেট অবধি এগিয়ে দিয়ে এলাম, ও চলে গিয়েছে। তারপর আমি বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।